পুত্রের স্থলে কুরবানি হয় জান্নাতি দুম্বা নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা গেল না নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা না স্বপ্ন দেখে ইব্রাহিম নবী বলেন আল্লাহ তাকে ডাকি স্বপ্ন দেখে ইব্রাহিম নবী বলেন আল্লাহ তারে ডাকি আল্লাহর রাস্তায় কুরবানি করো প্রিয় বস্তু খানা আল্লাহর রাস্তায় কুরবানি করো প্রিয় বস্তু খানা নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা গেল না নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা গেল না পুত্রের স্থলে কুরবানি দেয় প্রিয় দুম্বা খানা পুত্রের স্থলে কুরবানি হয় জান্নাতি দুম্বা নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা গেল না নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা গেল না 100 বকরি নবী দিলেন কুরবানি করি আবার স্বপ্ন দেখে আল্লাহ তাআলা খুশি হলো না আবার স্বপ্ন দেখে আল্লাহ তাআলা খুশি হলো না নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা গেল না নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা গেল না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله por النور لا إله إلا الله لا إله আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ আমার নবীজি ছাড়া উপায় হায়রে ওই নবীকে পাইতে হইলে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইরো না মা বাবার খেদমত ছাইরো না বলেন নামাজ না মা বাবার খেদমত আমার নবীর দরদ ভুইল না বলেন নবীর আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ
আমার আজকে এই জুমার নামাজে জিলহজ মাসের প্রথম জুমার মধ্যে আগন্তুক মুসল্লি বাবাজিরা বন্ধুরা, আজকের এই জিলহজ মাসের প্রথম জুমার আলোচ্য বিষয় হলো কোরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করা। আমি আপনাদের কাছে কোরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা হজ্জের 34 নম্বর আয়াতে কারিমা থেকে আমি আপনাদের কাছে একটু আয়াতে কারিমার তাফসীরের আলোকে কথা বলবো। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হজ্জের 34 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দারা, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি, এই জন্য যে আল্লাহ তাদেরকে যেই প্রকার চতুষ্পদ যন্ত্র দিয়েছে তারা যেন এগুলার মধ্য থেকে আমার আল্লাহ তাআলার নামকে স্মরণ করে, অথবা এগুলার উপর যেন তারা আল্লাহ তাআলার নামকে স্মরণ করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দেয়, বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যতগুলা চতুষ্মানি চার পাওয়ালা যন্ত্র তোমাদের কাছে পাঠাইলাম, তোমরা এই চার পাওয়ালা যন্ত্রদের থেকে তোমরা আমি আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করো। আল্লাহর নামটা স্মরণ করার কথা এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ বলে, বান্দা, যখন তোমরা কোরবানি করবে ওই পশুটার যন্ত্রটার উপরে যখন তুমি তরবারিটা চালাইবা, ছুরিটা চালাইবা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন তুমি তোমার জবান দ্বারা আল্লাহর কাছে বলবা, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে, ওই রক্ত মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তাআলা তোমাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আপনি একবার জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, আপনি বলেছেন কোরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগে নাকি আমাদের কোরবানি কবুল হয়ে যায়, তাহলে আপনি আমি কেমন করে কোরবানি করা লাগবে? আমার আল্লাহ তাআলা এবং তার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদেরকে কেমন ভাবে কোরবানি করার কথা বললেন আগে আমরা শুনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দি, উম্মতের দলেরা, যখন তোমরা কোরবানি করবা, কোরবানি করার জন্য তোমাদের উপর হুকুম হইল, ওয়াহিয়া ইরাকাতুদ দামি বিযাবহিল হাইওয়ান ইসনানি আহলিয়্যি মিনাশ শাতি ওয়াল কাবশি ওয়াদ-দন্নি والبقر والخاموس والإبل سليما من العيوب الفاحشة في أيام النحر بنعمة القربة إلى الله تعالى। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে, হে দুনিয়ার মানুষের দলেরা, যখন তোমরা কোরবানি করবা, তোমাদের কোরবানি করার জন্য গৃহপালিত যে পশুগুলা তোমাদের বাড়িতে থাকবে, অথবা যে পশুগুলা তোমরা লালন পালন করবা, কোরবানির পশুটাকে লালন পালন করবা, এর মধ্যে তোমরা 1 বছর বয়সের তোমরা ছাগল দ্বারা কোরবানি করো, এর মধ্যে যদি ভেড়া দুম্বা থাকে এগুলো 1 বছর বয়সে তোমরা কোরবানি করো। যদি তোমার এলাকার মধ্যে 1 বছর বয়সের ছাগল দুম্বা তুমি না খুঁজে পাও, তাহলে 6 মাসের যেটাকে দেখতে 1 বছরের মতো মোটা তাজা মনে হয়, তোমরা সেটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। আর গরু যারা কোরবানি করবা, ওই গরুটার আমরা দাঁত দেখি, কয়টা দাঁত, 1টা 2টা 3টা। আল্লাহর হাবিব বলে, না না না, তোমরা যখন গরু কোরবানি করবা, গরু কোরবানি করার ব্যাপারে তোমরা যাচাই করবা গরুটার বয়স 2 বছর হয়েছে কিনা। যদি 2 বছর বয়সের গরু হয় তাহলে তোমরা কোরবানি করবা। এটা আমার নবীর আদেশ, এর চাইতে ছোট কোরবানি করবা না। হুজুর, আমার সামর্থ্য নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলতেছে, যদি তুমি 2 বছরের গরু কোরবানি করার সামর্থ্য না থাকে, তাহলে তুমি তার চাইতে সম পরিমাণ পারো, আর কম পরিমাণ পারো, তাহলে তুমি একটা ভেড়া বকরি দুম্বা তুমি কোরবানি করো। যখন তোমার সামর্থ্য হবে তখন তুমি এটার মধ্যে বড় পরিমাণ কোরবানি করবা। হুজুর, আমাদের এলাকার মধ্যে আমরা 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন মিলে কোরবানি করি, মানে একটা বড় গরু কিনা আমরা 7 জনের শরীকে কোরবানি প্রদান করি। যারা শরীকে কোরবানি দিবেন, আপনাদের কাছে আমি একটা আবদার জানাবো, আপনি যাদের সঙ্গে শরীকে কোরবানি দিবেন, আপনি একটু ভালো করে তাদেরকে যাচাই বাছাই করবেন। শরীকে কোরবানি দেওয়ালার মধ্যে সুদখোর আছে কিনা, ঘুষখোর আছে কিনা, হারামখোর আছে কিনা, আর নচেত আপনার
আপনার হালাল টাকা দিয়ে আপনি যদি সুদখোরের সাথে ঘুষখোরের সাথে কোরবানি দেন, তার কোরবানিও গেছে, আপনার কোরবানিও গেছে। তাহলে বলেন, কোরবানি দেওয়ার আগে যাদের সাথে শরীকে কোরবানি দিবে এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর বাচ্চা কোরবানি দেওয়ার দরকার আছে না নাই? যদি আপনার শরীকে কোরবানি দিতে দেয়, দেখেন বালা কোনো মানুষ পান না শরীকে কোরবানি দিতে, প্রয়োজন একটা ছাগল দিয়া কোরবানি দিবেন, আল্লাহর দোহাই কোনো হারামখোরের সাথে কোরবানি দেওয়া যাবে না, হলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর হাবিব বলেন, আবার শোনো, যদি তোমরা উট কোরবানি করো, উট কোরবানি করার ক্ষেত্রে একটা উটের বয়স সর্বনিম্ন 5 বছর বয়স দেখবা, তাহলে তোমরা আল্লাহর রাস্তার মধ্যে উটও কোরবানি করবা। জবানটা খুলে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। নবী বলেন, শুধু তাই নয়, যেই পানিটা তোমরা কোরবানি করবা, এই কোরবানির পানিটা হবে তোমাদের দোষমুক্ত, ত্রুটিমুক্ত, শরীরের মধ্যে কোনো আঘাত থাকতে পারবে না, রোগ থাকতে পারবে না। তোমরা ওই কোরবানি পশুটা যেটাকে কোরবানি দিবে এটা হবে তোমাদের একবারে দোষমুক্ত। আল্লাহর হাবিব বলে, যদি তোমরা এমনভাবে আল্লাহর নৈকট্যের জন্য দোষমুক্ত কোনো পশুকে কোরবানি করে দাও, আমার আল্লাহ তাআলা রক্তটা প্রবাহিত হওয়ার আগে আগে তোমাদের কোরবানিটা কবুল করে নেয়। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শুধু তাই নয়, শোনো দুনিয়ার মানুষের দলেরা তোমাদেরকে জানায় দেয় কোরবানিটা কেমন করে এসেছে। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, শোনো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আমার আদরের ছেলে, কোরআনুল কারীমের আয়াতে কারিমার অনুবাদ বলতেছি, আল্লাহ তাআলার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বলেছেন, হে আমার আদরের ছেলে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে কোরবানি করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি ওনার সন্তানকে প্রশ্ন করেছে, তোমার অভিমত কি, তোমার মতটা কি এই ব্যাপারে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়িত করেন। শোনেন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওনার সন্তানকে অনুমতি প্রদান করার জন্য অনুমতির জন্য বলে নাই, শুধু ওনার স্বপ্নের কথা বাস্তবায়ন করার কথা বলেছেন। আর ওনার সন্তান এক বাক্যে বলেছেন, আব্বাজান, আপনাকে যা আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে আপনি তা পালন করেন। বাবার কথা সন্তান যেমন রাজি হয়েছে, রাজি হওয়ার সাথে সাথে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছেন, আপনার সবাই পুরাতন ঘটনাগুলো জানেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন না। ওনাকে কোরবানি করার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার চোখটা বেঁধে রেখেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের হাতগুলা পাগুলা বেঁধে রেখেছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আব্বা, আপনি আমার হাত বাঁধবেন না, আপনি আমার পা বাঁধবেন না। আপনি এই কারণে বাঁধবেন না, কারণ আপনি যদি আমার হাত পাগুলা বেঁধে কোরবানি করেন, অন্য সময় ইহুদিরা বলবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জোর করে কোরবানি দিয়েছে আল্লাহর রাস্তায়, সে রাজি ছিল না। আব্বা, হাত পাগুলা ছাইরা দেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানের হাতগুলা পাগুলা বান ছাইরা দিয়া ওনার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, ওনার নিজের চক্ষুটা বান্ধা ছিল, ধৈর্য ধারণ করতে পারবে না সন্তানকে নিজের হাতে জবাই করা, কোরবানি করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তরবারিটা চালাইলেন, একবার, দুইবার, তিনবার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরবারি দিয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দান গলা কাটে না, জবাই হয় না, কোরবানি হয় না। আর আমার আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে সরাইয়া ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি ভাবে জান্নাতের একটা দুম্বা সেখানে দিয়ে দিয়েছেন। আর সেখান থেকে আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মোতাবেক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন, তোমরা যে কোরবানি করো, এই কোরবানি হলো তোমাদের আদি পিতা, তোমাদের পিতা, মুসলিম ধর্মের পিতা, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তোমরা এটা পালন করবে, এটা প্রত্যেক সম্পদশালী নেশাব পরিমাণ সম্পদের মালিক মুসলমানের উপর ওয়াজিব। এবার আপনারা বলেন, সম্পদওয়ালা মানুষগুলা কোরবানি দেওয়া আর আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? একা কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, 2, 3 জন, 4 জন, 5 জন মিলা কোরবানি দিচ্ছে। একা চাইলেই বিশাল গরু কোরবানি দিতে পারে, উট কিনা কোরবানি দিতে পারে, শরীকে 30, 35 হাজার, 40 হাজার একসাথে দিয়া 6, 7 জন, 5 জন মিলা কোরবানি দিচ্ছে না। আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, নবীজি আদেশ করছেন, আপনি যদি নির্দিষ্ট পরিমাণ নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, বর্তমান বাজারে আগামীকাল রবিবার আসরের নামাজের পর থেকে সোমবার, মঙ্গলবার, বুধবার আসরের নামাজের আগ পর্যন্ত কোনো মানুষ যদি বর্তমান বাজারে
50,000 থেকে 4 লাখ পর্যন্ত, সর্বনিম্ন 50,000 থেকে 4 লাখ পর্যন্ত টাকার মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। বর্তমান সমাজে কি মানুষ, আরে যে ব্যক্তি অটো চালায়, রিক্সা চালায়, এই ব্যক্তিও কিন্তু 50,000 না তার সাথে বেশি টাকার মালিক আছে, কিন্তু এক কোরবানি দিচ্ছে না। এ মনে করে আরে কোরবানি আমি কি লেগে দেবো, আমি কি কোরবানি দেব? জি না, আপনি জানেনই না এই কোরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব। ওয়াজিব যদি আপনি তরক করেন গুনাহগার হবেন, আল্লাহ তাআলা এটার জন্য আপনাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন, আরো মহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, পড়েন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল আলাইকুম, সালাতুন ইয়া। আপনার গরু বড়, আপনার গরু ছোট, আপনার ছাগল বড়, আপনার ছাগল ছোট, এটার ব্যাপারে কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহ তাআলার নিকট পৌঁছান না, বরং তার নিকট তাকওয়া এবং খোদাভীতি পৌঁছায়। যে ব্যক্তি কোরবানি করে তার কোরবানির পশুটার গোশত আল্লাহর কাছে যায় না, কোরবানির পশুটার গোশত আল্লাহর কাছে যায় না। শুধু গোশত যায় না, আল্লাহ তাআলার কাছে কোরবানির পশুর রক্ত যায় না। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা কোরবানির পশুর তোমাদের আল্লাহ তাআলার কাছে শুধু একমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া। তুমি কোন নিয়তে কোরবানি দিলা এটা শুধু পৌঁছায়। দেখবেন ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক মিডিয়া সব বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ফতুয়াবাজি চলে। কোরবানি দিবেন, আপনি গোশত খাইতেও পারেন, মানুষকে দিতেও পারেন। আরে বাবা, কোরবানি দিয়ে আমরা আল্লাহর রাস্তে, আল্লাহর নামে কোরবানি দিয়া গোশত ঘরে রাখার জন্য না। আপনি ঘরে যদি রাখেন আপনার নির্দিষ্ট পরিমাণ কিছু রাইখা আপনি এটা গরিব দুঃখীর মাঝে বন্টন করবেন, এটা করলে আপনার সওয়াবটা কম না বেশি? কথা বলেন না কেন, কম না বেশি? বলে হুজুর আমরা ঘরে খাওয়ার মানুষ বেশি, আমরা মিসকিনকে দিতে পারি না, আমরা আত্মীয় স্বজনকে দিতে পারি না, আমরা তো খাওয়ার মতো মানুষের অভাব নাই। আপনার মানুষের যদি অভাব না থাকে আপনি খাইবেন, আরে একদিন খান, আল্লাহ তাআলার কোরবানির এই বরকতকৃত গোশত খান না, কিন্তু এটা আপনি ঘরে রাইখা খান, গরিব দুঃখী আপনার দরজা থেকে ফিরা যায়। এই দুঃখী গরিব দুঃখী মানুষ একটু দিয়া খায়ান, তাহলে আপনার আশেপাশে যে মানুষ আছে এরা যদি একটু পিস কোরবানির গরুর গোশত খায়া আল্লাহর কাছে একটু নিঃশ্বাস ফেলায় দোয়া করে, আল্লাহ তাআলা আপনার দোয়া সাথে সাথে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখনকার জামানায় ভিতরে আরেকটা বাইরে হয়ে গেছে, যারা কোরবানি দিচ্ছে এই কোরবানির পশুর গোশত মানুষকে দেওয়া হয়, দেখবেন সিজনালি ভিক্ষুক হয়, এরা কোরবানির পশুর গোশত মানুষের বাড়ি বাড়ি যায় কালেকশন করে। আমি গত বছরে দেখছি, আর আগের বছর অনেক দেখছি, রেল স্টেশনের কাছে নিয়ে এরা, টাউন হলের কাছে নিয়ে এরা বাগে বেচলা। কথা কি বুঝতে পারেন? এরা বাগে বেচলা না, এটা দেখে এ বাইরের গুলার দেওয়ার আগে আপনার আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে কারা কারা আছে এদেরকে দেখবেন, এর মধ্যে গরিব কারা আছে, 1 কেজি কোরবানি 1 কেজি গরুর গোশত কিনা খাইতে তার কষ্ট হবে এমন মানুষগুলাকে যাচাই বাছাই করে আপনি আপনার কোরবানির গোশত দিবেন। নিজের ঘরে নিজের সামর্থ্য আছে দেখে তো আপনি কোরবানি দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা কোরবানি দিতে পারে না, গরিব মানুষ, তোমরা চিন্তা করো না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পক্ষ থেকে একটা দুম্বা অনেক আগেই কোরবানি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা গরিব মানুষ, সামর্থ্য নাই আর কি, তা আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি কোরবানি দেন না। আল্লাহ তাআলা যেন সামর্থ্যবান প্রত্যেকটা ব্যক্তিকে কোরবানি করার তৌফিক দান করে। জোরে পড়ি আল্লাহুম্মা আমিন, আর মহাব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহ তাআলার পেয়ারা হাবিব কি বলেন আরো শুনি আমরা। যারা পয়সার মালিক, টাকার মালিক, যারা কোরবানি দেয় না তাদের ব্যাপারে আদেশ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফ, কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কোরবানি না করে, সামর্থ্য আছে কোরবানি করার মতো কিন্তু কোরবানি করে না, অথবা সামর্থ্য আছে আস্তা গরু কোরবানি দেওয়ার, বড় গরু একা কোরবানি দেওয়ার, কিন্তু সে শরীকে দেয় 30-20 হাজার টাকা দিয়া কোনো রকম কোরবানি দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন ব্যক্তি যারা সামর্থ্যবান, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, কোরবানি দেয় না, নবীজি বলেছেন কখনো যেন এই ব্যক্তি আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়, মানে ঈদগাতে যেন না যায়। নবীজি তাদের ব্যাপারে আদেশ করছে, যদি সামর্থ্যবান ব্যক্তি হয়, যদি কোরবানি না দেয়, নবীজি বলছে এই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের কাছে দিয়েও না আসে। ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন কথা। নবীজি বলছেন হ্যাঁ,
তার সম্পদের উপর গরিবদের হক আছে, কিন্তু সে কোরবানি দিচ্ছে না। এ বাবা বড় সাবধান, কোরবানি দিবেন, শরীকে না পারেন, বড় না পারেন, শিখিয়ে দিলাম। আল্লাহ রসুল বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে, না পারো একটা ছাগল কোরবানি দিয়ে দিবা, আল্লাহ কবুল করে নিবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। বলে হুজুর আমি আগে বড় বড় গরু কোরবানি দিছি, এখন বড় গরু কোরবানি দিতে পারবো না, এটা কেমন কথা হুজুর? আমার কাছে একটু শরম লাগবো না? আরে মিয়া, আল্লাহর কাছে কোনো শরম নাই। আপনি আগে বড় দিছেন, এখন সামর্থ্য কম, ছাগল দিয়ে কোরবানি দিবেন। কবুল করার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শুধু তাই নয় উম্মতের দলেরা, শুনে নাও, যারা আদম সন্তান কোরবানির দিন, এরা কোরবানির চাইতে এর চাইতে অধিক প্রিয়। আল্লাহ তাআলার কোনো প্রিয় আমল করতে পারে না। কি আমল? আল্লাহ তাআলার কাছে এই দিনে সবচাইতে প্রিয় আমলটার নাম হলো কোরবানি। সুবহানাল্লাহ বলেন। কি করা? কি করা? কোরবানি করা। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, শুনো দুনিয়ার মুসলমানেরা, যারা কোরবানি করবা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরবানির পশুকে তার শিং এবং খুরসমূহ উপস্থিত করে দিবেন। কোরবানির রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বে আল্লাহ তাআলা কোরবানি তোমাদের কাছে কবুল করে নেবেন এবং তোমরা খুশি মনে কোরবানি করো। কিন্তু যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরবানি করে, কিন্তু এদের কোরবানির রক্তের মধ্যে হারাম আছে, খারাপ পয়সা আছে, অবৈধ পয়সা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, কোরবানির গরুটা হাসরের ময়দানের মধ্যে এদের শিং দ্বারা তাদের মালিককে আঘাত করবে। নাউজুবিল্লাহ। জোরে, আরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব শুধু তাই বলেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদহি, নবীজি এই কুরবানিটা কি আপনার কাছে জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। শুধু তাই নয়, ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহি, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাতুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ কোরবানিতে আমাদের জন্য কি ধরনের সওয়াব আছে? নবী আপনি আমাদেরকে বলেন। ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলে, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতান, কোরবানির পশুর শরীরের মধ্যে যতগুলা পশম থাকবে, প্রত্যেক পশমের বিনিময়ে তোমাদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটা একটা করে সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমরা যদি গরুর জায়গায় বকরি কোরবানি দেই, গরুর পশমের চাইতে বকরির পশম বেশি। নবীজি গো, আপনি বলেন না আমাদের আমলনামার মধ্যে কি বকরির শরীরের পশমের পরিমাণ সওয়াব দেওয়া হবে? আল্লাহর হাবিব বলে, যদিও বকরি কোরবানি দাও, তাহলে বকরির শরীরে যত পশম থাকবে, প্রত্যেক পশমের গোড়ায় প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে একটা একটা করে সওয়াব দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুধু তাই বলেন নাই, উম্মতের দলেরা শুনে নাও, তোমাদেরকে জানায় দেই, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, ক্বালা দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাফশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়া দাআ রিজালাহু আলা সিফাহিহিমা। আল্লাহর হাবিব বলে, শুনো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা এবং কালো রং মিশ্রিত বর্ণের দুইটা শিংওয়ালা, দুইটা দুম্বা এবং দুইটা ভেড়া কোরবানি দিছি। ইয়া রাসূলুল্লাহ, কেন কোরবানি দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সওয়াবের উদ্দেশ্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরবানি দিয়েছেন কেমনে? নবী বলেন, শুনো উম্মতের দলেরা, আমি নবী ওই কোরবানিটা আমার নিজের হাতে দিছি। আপনারা যারা গরু কোরবানি দেন, আপনাদের গরু নিজেরা জবাই করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। নিজের গরু কারে দিয়ে কোরবানি করবেন? ওমা কথা কয় না হুজুর, আপনার হাদিয়াটা তো মাইর, অসুবিধা কি? হ্যাঁ, আরে হুজুরে দিয়ে আপনি আল্লাহু আকবার কইতেন পারেননি? বলে হুজুর বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনারা যেটা করেন বাড়িতে গেলে, হুজুর এ আমার বাপের নামে, আমার মায়ের নামে, অমুকের নামে, হুজুর 7 নামে অমুক নামে কোরবানি। জি না, কোরবানি হবে কার নামে? হ্যাঁ বলেন, কার নামে? তবে হ্যাঁ, এটা হইতে পারে যে হুজুর আমার আব্বার পক্ষ থেকে, আম্মার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, হুজুর এটা আল্লাহর রাস্তায় কোরবানি। আল্লাহর রাস্তায় কোরবানি, এটা আপনার মনে আসেনি? আল্লাহর কাছে পৌঁছায় কি তাকওয়া এবং খোদাভীতি? আপনার অন্তরে তাকওয়া কি, বিশ্বাস কি আল্লাহ জানেনি? আপনি কোরবানি কি জন্য দিচ্ছেন আল্লাহ জানেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দিবেন, জবাব করে। আলহামদুলিল্লাহ কোন দিবেন তো? ইনশাআল্লাহ দিবেন তো? হয়তো বা বলে হুজুর এটার কারণে বহুত হুজুরের টাকা পয়সা মারি দেবো, হুজুরা তো এমনি টাকা পয়সা কামাই, কম মসজিদের বেতন 5000, তো কি করব? এটা একটা সিস্টেম। আপনারটা আপনি জব করেন, ওই সমাজে থাকেন বিদায় হুজুরকে একটু খুশি হাদিয়া দিয়ে দিবেন আর কি, ঠিক আছে না? দিয়ে দিবেন, কি হইব?
দিয়ে দিবেন, শেষ সারি নেবেন, তাহলে আর হুজুরের লেগে অপেক্ষা করুন থাকে না। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন কোন। আপনাদের 2 ভাই 3 ভাই 4 ভাই 5 ভাই থাকেন, এটার একজন একজন করে হাত দিয়ে দাঁতা দিয়ে ধরে গরু উঠতে পারবো তো কোরবানি করে দিবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়ে না আমিন। আসতে বলছে আমিন, আরো জোরে বলে না আমিন। আমার মুসলমান ইমানদার ভাই বাবাজিরা, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগে, আচ্ছা অন্তরের কানটা লাগে শুনবেন। আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করে নেয় আমাদের প্রত্যেকটা কথা। আসেন আমার বাবাজিরা, আরে এই প্রশ্নটা উত্তরটা দিয়ে লাই পরে ওয়াদে। হুজুর, এক ব্যক্তি আচ্ছা 1 লক্ষ টাকার গরু কিনে কোরবানি দিল, আরেক ব্যক্তি 10 লক্ষ টাকার গরু কিনে কোরবানি দিল। প্রশ্ন হলো, দুইজনের সওয়াব কি সমপরিমাণ হবে? হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু আগে কিন্তু হাদিসটা বলছি, আপনার গরু অথবা আপনার ছাগল, আপনার বকরি, এটা যাই হোক, এটা শরীরে যত পশম আছে, বলেন কি আছে, প্রত্যেক পশমের বিনিময়ে কি দিব? সওয়াব দিব। তাহলে 1 লক্ষ আর 10 লক্ষ, 1 লক্ষর গরু কি ছোট না বড়? 1 লক্ষটা 10 লক্ষর পরিমাণে 1 লক্ষটা কেমন? ছোট। তাহলে 1 লক্ষটা সওয়াবের তুলনায় 10 লক্ষটা বড় হইলে বড় গরুর গায়ে পশম কম না বেশি? সওয়াবের পরিমাণও বেশি। মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। আল্লাহ তাআলা যেন কবুল করে। এই ব্যাপারে একটা হাদিস শরীফ উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে এবং ইবনে মাজাহ শরীফের 226 নম্বর পৃষ্ঠার 3127 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস। আল্লাহ তাআলা যেন এই হাদিসের উপর আমাদের আমল করার তৌফিক দিয়ে পড়ে না আমিন। বলে ওই যে আমি বলে দিছি 1 লক্ষ 10 লক্ষ 5 লক্ষ, এটা কোনো কথা নয়। কথা হচ্ছে আপনি কোরবানি দিচ্ছেন কার নামে? মানে আপনার এই সামর্থ্য নয়, আপনি কোরবানি দিচ্ছেন ছাগল, বেড়া, বকরি, দুম্বা, এটার গায়ে তো গরুর থেকে পশম বেশি। আল্লাহ তাআলা কি পরিমাণ সওয়াব দিবেন আল্লাহ তাআলা জানেন। শুধু আমাদের অন্তরে তাকওয়া ঠিক রেখা, আমাদের যা অর্থ আছে ওই অর্থ থেকে যত বড় পারি আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আর জোরে পড়েন আমিন। এই কোরবানি যেন আল্লাহ তাআলা কবুল করে নাই, আর জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, উম্মতের দলেরা, আমার দুম্বাটা 2টা দুম্বা, কয়টা দুম্বা? 2টা দুম্বা আমি নিজের হাতে জবাই করেছি। মারহাবা পড়েন। তাহলে আপনাদের গরু, আপনাদের ছাগল, আপনাদের বকরি, আপনাদের দুম্বা, আপনাদের ভেড়া, আপনাদের যে উট থাকবে কোরবানি করার জন্য, নিজের হাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন। সমাজের নিয়ম অনুযায়ী হুজুরের হাদিয়া হুজুরে দিয়ে দিবেন। কি কর সওয়াবও পাইলেন। ওমা কথা কয় না কেন? তা আপনারা এগুলো হিসাব করেন না, বলে হুজুর আপনি আপনার পকেট বাড়ি কয়জন, আমি গরু জবাই করতাম না, আমার বাইক গেলে আমি আমার নিজের গরু তাড়াতাড়ি করতে ফেরামু, এটা ভালো হইব না? আমি করতাম না গরু, হুজুরেরটা দিয়ে দিবেন। কারণ হুজুরের বেতন 5000, আপনি গরু কোরবানি দিতেছেন 50, 60, 1 লাখ টাকা দিয়া, আপনি হুজুরের 300 টাকা দিতে আপনার গাঁও চলতেছে। এই জিনিসটা সবচাইতে বড় কষ্ট লাগে আমার কাছে। বর্তমান সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত মসজিদের ইমাম মুয়াজ্জিনরা না, এর বেতন 5000, 4000, 10000, 8000। তা আপনারা একটু এ চিন্তা করেন আর কি, বাবুরে আমার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, আমি আমার কোরবানি দেবো। কিন্তু যারা আছে না আশেপাশের মসজিদ সহ, আমার আলোচনা সোশ্যাল মিডিয়ায় যায়, অনেক অবহেলিত ইমাম মুয়াজ্জিন আছে। আপনারা এলাকাবাসী মিললেও তো 15000 টাকা দিয়ে ইমামের একটা বা মুয়াজ্জিনের একটা ছাগল কিনে দিতে পারেন। হুজুর আমরা তো কোরবানি দেই, আপনি ঈদের দিন আমরা ভাই কোরবানি দিয়া, আমরা কোরবানি গরুটা জবাই করে দিই, আপনি ভাই দিয়া আপনি এটা কোরবানি দিয়েন। এই কথাগুলি ইমামরা মুয়াজ্জিনরা কেউ কয় না, কয়নি? কয় না। কিন্তু মসজিদে ইমাম মুয়াজ্জিন রে ময়লা থাকলে ধমক দিতে দেরি করে না, কাম একটু না হইতো দেরি করে না। এই জন্য সবাই এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি যে কোরবানি দিবেন, আবার আরেকটা জিনিস মনে করেন কোরবানির সময় এই ইমাম মুয়াজ্জিনদেরকে আপনারা একটু এই জিনিসটা দেখে রাখেন। আমার আলহামদুলিল্লাহ, আমি আবারও বলছি, আমার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে। আমি প্রথম বছর যে গরু কোরবানি দিছি, তারপরে আমি এর চাইতে বড় দিছি, এরপরে আরো বড় দিছি, এখন এর চাইতে আমি 6 ডবল দিব ইনশাল্লাহ, আমার নিয়ত আছে। তবে এতটুকু মনে রাখেন, যদি ইমাম মুয়াজ্জিন থাকে, আপনারা আমি যতটুকু খবর পাই অথবা কথাবার্তায় শুনি অথবা আশেপাশের ফেসবুক সোশ্যাল মিডিয়া ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে ঈদের দিন বিকেলবেলা অনেক পোস্ট হয়, হুজুরে গোশত দিচ্ছে 2 কেজি। ভাই সাহেব, আপনার তো ইমাম মুয়াজ্জিনদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনার ভাগের একটা অংশ থেকে ইমাম মুয়াজ্জিন যারা থাকে, শুধু আপনারা না, সোশ্যাল মিডিয়ায় যারা দেখবে, এদের সবার প্রতি আমার আবদার হলো, মসজিদের হুজুরদের প্রতি একটু তাকাইয়া বেশি করে দেওয়ার চেষ্টা করেন, যেন উনি বাড়িতে নিয়ে কয়টা দিন খাইতে পারে, বউ বাচ্চা নিয়ে চলতে পারে। কারণ আপনি যে ইমাম দেন, বেতন দেন 5000, এটা দিয়ে আমরা 1 কেজি গোশত 800 দিয়ে কিনতে পারে না।
কথা কন না কা বাজারে দিলে মাছ যেটা আপনি খান উনি কিন্তু এটা খাইতে পারে না, উনি নর্মাল যেটা নরম হয়ে গেছে কোনো রকম 100-150 টাকা দিয়ে এটা কিনে না তারপরে খায়। একটু বুঝে হিসাব করে খরচ করেন ইমাম মসজিদের প্রতি আপনারাও খেয়াল রাখেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য বরকত দান করব, কারণ এরা থাকে মসজিদে। যদি আপনারটা পাওয়ার পরে আল্লাহর কাছে আল্লাহ এবার আমার এটা দেওয়ানোর কারণে আমার কি একটু উপকার হয়েছে, এটা কইতে দেরি কাম লেগে গেছে, এটা কইলে কিন্তু আপনার কাজ আল্লাহ যেন কবুল করে। আমিন কোন আর জোরে কোন আমিন। তো যে জায়গার মধ্যে ছিলাম ও আচ্ছা এটা কি হাদিয়ার কথা থেকে আসছিলাম না, আল্লাহ যেন কবুল করে নাই, সবাই পড়েন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মাতুওয়ালা মা নাবদা উবিহি ফি ইয়াউমিনা হাজা আন নুসাল্লি সুম্মা নারজিআ ফানান হারা। আল্লাহর হাবিব বলে আমাদের কুরবানির এই দিনে আমরা প্রথমে ঈদের নামাজ পড়ার দ্বারা শুরু করব। কি দ্বারা? কথা না কি দ্বারা? তাহলে কুরবানির দিন আমরা ঈদের নামাজ পড়া দ্বারা শুরু করব। নবীজি বলেন তারপর আমরা পশুটা জবাই করব, গরু জবাই করব, ছাগল জবাই করব, যেটা কুরবানির পশু সেটা জবাই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন উম্মতের দলেরা এগুলা জবাই করা কুরবানির ঈদের নামাজের আগে না। যদি ঈদের নামাজের আগে কেউ জবাই করে ফেলে নবীজি বলতেছে তোমাদের এটা কুরবানি হবে না, এটা অন্য সময়ের মতো গোশত খাওয়া হবে, এজন্য তোমরা ঈদের নামাজ পড়া যাইয়া তারপর তোমরা কুরবানি করবা। তবে উম্মতের দলেরা ঈদের দিন সকাল থেকে নামাজ আদায় করার আগ পর্যন্ত, কোরবানি দেওয়ার আগ পর্যন্ত তোমরা একটু মুখে মধ্যে কোনো খানা দিবা। কথা কয় না কেন? এজন্য কোরবানির ঈদের জামাত রয় তাড়াতাড়ি। কি জন্য? কেমন হয়? তাড়াতাড়ি হয়ে যায়, একটু সকাল টাইম হয়ে যায়। এই জন্য নবীজি বলছেন তোমরা কিছু না খাইয়া ঈদগাহে যাইবা, নামাজ পড়বা, আইসা কোরবানি করে তারপর খাইবা। এটা সুন্নাত, সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। এটা করলে তোমাদের আমলনামায় অধিক পরিমাণ বরকত রহমত হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। তবে মা বোনদের প্রতি একটা আদেশ হলো আপনারা ইয়াউমুল আরাফার দিন একটা রোজা রাখা দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। কোরবানি না দিতে পারলে টেনশন নাই, ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত বরকত দান করবে। মানে আজকে রাত্রে ভাত খাইবো, সুবহানাল্লাহ কন্যা, আজকে রাত্রে ভাত খাবে, আগামীকালকে রোজা রাখবে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের রোজা ইয়াউমুল আরাফার রোজা কবুল করে। করে না? আমি অনেকে 3টা রেখা দেয়, তো রাখে তো 3টা রাখে না, অনেকে 1 তারিখ থেকে শুরু করছে। আল্লাহ প্রত্যেকের রোজাগুলো কবুল করুক, কোরবানি কবুল করুক, প্রত্যেকের অন্তরে নেক নেক আশা কবুল করুক। জোরে পড়ে না আমিন। আমরা তো আবার গরু বাজার যাবেন, ওয়াজ তাড়াতাড়ি শেষ করে নিতে হবো। তবে কথা আরেকটু অল্প একটু কথা বাকি আছে, এগুলো একটু শেষ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী হাদিসের মধ্যে বলছেন যে উম্মতের পক্ষ থেকে কোরবানি নবীজি দিয়েছেন। এরপর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসবাহু ইল্লা মুসান্নাতান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতান মিনাজ জন্নি। নবীজি বলছেন তোমরা কোরবানিতে বয়স উপযুক্ত ব্যতীত, পানি ব্যতীত কোরবানি দিও না। মানে প্রাপ্ত বয়স্ক পানি ব্যতীত তোমরা কোরবানি দিবা না। গরুর বেলায় 2 বছর, ছাগলের বেলায় 1 বছর মোটা তাজা হইলে সমপরিমাণ, উটের বেলায় 5 বছর, এছাড়া তোমরা কোরবানি দিও না। তবে তোমাদের যদি কষ্ট হয়ে যায় তাহলে 6 মাসের দুম্বা ভেড়া বকরি কোরবানি করবা। নবীজি বলছেন শুধু তাই নয়, আন্নাহু নাহা আন আকলি লুহুমিদ দুহায়া বাদা সালাসিন সুম্মা ক্বালা বাদু কুলু ওয়া তাযাওয়াদু ওয়াদখিরু। নবীজি বলছেন শোনো উম্মতের দলেরা, কোরবানির গোশত 3 দিন পর আমি নবীজি খাইতে নিষেধ করছি। তবে হ্যাঁ, যদি তোমরা সামর্থ্যবান না হও তোমরা এগুলাকে জমা করে রাখবা, সরবরাহ করবা, নিজেদের মাঝে রাখবা সুন্দর করে। বলে হুজুর 3 দিনের বেশি এটা খাওয়ান যায় না? খাওয়ান যায়, তবে আপনি যদি এটা মানুষের মাঝে, যেহেতু আল্লাহর হস্তে দিচ্ছেন, এটা বন্টন করে দেওয়াই উত্তম। কি কথা বলেন না? বন্টন করে দেওয়া কি উত্তম? দিবেন, মানুষকে দিবেন, এটা দিচ্ছেন আল্লাহর হস্তে। আল্লাহর হস্তে দিয়ে আর এত হিসাব করার দরকার নাই। কোনো মানুষের সাথে আরেকটা জিনিস, খারাপ ব্যবহার যেন না হয়। কেউ গোশতের জন্য আপনার বাড়ির সামনে আসছে, দেওয়ার চেষ্টা করেন, না দিতে পারলে যদি শেষও হয়ে যায় সুন্দরভাবে বুঝিয়ে বইলা দিয়ে, ধমক বা এমন কোনো কথা যেন না হয়। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। তবে সবার প্রতি আপনার যারা কোরবানি দিবেন, আপনারা আপনাদের কোরবানির পশুর যে বজ্রগুলা, রক্তগুলা, গোবরগুলা, হাড়গুলা আপনারা হয় মাটির নিচে গাড়াইয়ে ফেলবেন। যেই দিন কোরবানি দিবেন সাথে সাথে চেষ্টা করবেন এই ময়লাগুলা আপনারা একটু কষ্ট করে, ময়লাগুলার গন্ধে যেন কোনো মুসলমান, কোনো অন্য ধর্মের মানুষের যেন কষ্ট না পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের এই কোরবানির মাধ্যমে যেন অন্য কোনো বিধর্মী মানুষ কষ্ট না পায়। বলে হুজুর বিধর্মী তো কষ্ট পাবো, তারা মারে অন্য সবে করি, অথবা এমনও হয়তো না, এটার ব্যাপারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন যে বজ্রের কারণে, এটার গন্ধের কারণে, পচা গলার কারণে মানুষের জন্য কষ্ট না হয়, তোমরা এগুলো খেয়াল রাখবা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো খেয়াল রাখার তৌফিক দান করে। জোরে পড়ে না আমিন। ঈদের নামাজের ব্যাপারে এগুলোকে আজকে জানাবেন না ওই দিন জানাই দিবেন?
একটি ফুলের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ बाहर सलामी चार फरिश्ते आसमानों से आए सुबह बिलादत प्यारे नबी पर सलातु सलाम अल्लाह अल्लाह ला इलाहा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह सय्यदी या रसूल हबीब अल्लाह नबी जी गो अपनार प्रेमेते डाकीजे हमरा आशिके पाइते दीदार जगते দেখা দেন নবী গো স্বপনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা सलावतुल्लाह शुहदाए करबला हज़रत इमाम हुसैन जान देने की हालत पे लाखों सलाम मुस्तफ़ा हो सलाम शम्अ बज में हिदायत पे या पाक पंजतन लाख सलाम या पाक पंजतन लाम या पाक पंजतन लाख या पाक पंजतन या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन बलगल उला बिकमालिही खशफत तुजा बिजमालिही हसनत सालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ পবিত্র জিলহজ মাসের জুমাটা আদায় কইরা আল্লাহ আমার এই দৌলতপুর জামে মসজিদের দাড়ি পাকা মুরব্বী মুসল্লিরা যুবক নওজোয়ানেরা ছোট ছোট মাসুম বাচ্চারা সহ পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে
আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন আইয়ামে মুস্তাহিদিন নুজাবা নুকাবা আব্দাল আখিয়া সহ আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে, হাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরির দরবারে, বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আলফেসানি সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ বিশেষ করে শাহিন শাহ সিরকুটের দরবারে কবুল করো। আল্লাহ বিশেষ করে বাংলার সম্রাট শাহজালাল শাহপরানের দরবারে নাসিরউদ্দিন সিবাজালা যিনি পূর্ব পশ্চিমে ঘুমাইয়া রইছে, আল্লাহ আল্লাহ কেল্লা শেখে সুদারাজ কেল্লা শাহ দরবার সহ চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর শাহ বাইজিদ গোস্তামি মোহসেন আউলিয়া আজিজুল হক শাহ বাংলা মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবার মাইজ ভান্ডার দরবার পানুয়া দরবার সহ সকল আউলিয়া কেরামের দরবারে কবুল মঞ্জুর করে নাও। এই কুমিল্লার জমিনকে ধন্য করে যিনি ঘুমাইয়া গেছেন হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরের দরবারে, শাহপুরের দরবারে, বিশেষ করে আল্লাহ এই আলতাপানি শাহ দৌলতপুরের দরবার সহ আমরা যারা হাত বাড়াইলাম, অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই, অনেকে আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই রে আল্লাহ, এমন অনেকে তিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ যাদের যাদের মা বাবা কবরে, আম্মায় আব্বা প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আমার শরীফ ভাই ওনার আব্বার জন্য দোয়া চাইছে, আব্বার কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ শরীফ ভাই সহ ওনাদের প্রত্যেকের ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আজকের মিলাদ তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে কাউসার ভাই ওনার আব্বা আম্মা সহ দাদা দাদির জন্য দোয়া চাইছেন, ওনার আব্বা আম্মারে কবুল করো, ওনার দাদারেও তুমি কবুল মঞ্জুর করে নাও। কাউসার ভাইয়ের বংশের মানুষ যারা অন্ধকার কবরে রে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে নাও। অনেক মা বোনেরা কোরবানি উপলক্ষে কোরআন খতম করেছে, আল্লাহ তাদের খতমে কোরআন তুমি কবুল মঞ্জুর করো। এই জিলহজ মাসে অনেকে রোজা রাখতেছে, অনেকে আরাফা রোজা রাখবে, আল্লাহ প্রত্যেকের রোজা তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে ফোন করে করে দোয়া চায়, একা একা প্রবাসের বাড়িতে তারা ঈদুল আজহা পালন করবে, কোরবানি করবে। বাড়িঘরের মধ্যে মা বাবা হারাইয়া অনেক সন্তানেরা প্রবাসের বাড়িতে বড় কষ্ট করে কোরবানির ঈদটা যাপন করবে রে আল্লাহ। যে প্রবাসী ভাইয়েরা দেশ বিদেশ থেকে দোয়া চায় রে আল্লাহ, প্রত্যেকের খাস দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী আছে, প্রত্যেক কবরবাসীর কবর নাজাতের ফয়সালা করো। যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করে নাও। সালমা বেগম নামক একজন মা জননী দোয়া চাইছে, ওনার সন্তানের জন্য কবুল মঞ্জুর করো। রাব্বুল আলামিন লন্ডন থেকে মনোরা খাতুন আমার ভাইজান ফয়সলের বিবাহ হয়েছে, দোয়া চাইছে, ওনারেও কবুল মঞ্জুর করো। ওনাদের দাম্পত্য জীবন সুখে এবং সুন্দর মতো কাটানোর তৌফিক দান করো। রাব্বে কারীম আল্লাহ কোরবানিটা যেন সবাই সুন্দর মতো সুশীলভাবে দিতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ আমরার মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব কইরো। আর আমাদেরকে মদিনা শরীফের নূরানি রওজা মুবারক দেখাইয়া আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।